আপনি একটা জিনিস চিন্তা করেন, হাদিসের সুস্পষ্ট জিনিস, ফজরের নামাজ পড়া যে সূরা হাসরের 3 আয়াত পড়লো, মাগরিব পর্যন্ত 70,000 ফেরেশতা তার পক্ষ থেকে দোয়ায়ে মাগফিরাত করতে থাকবে। এখন যদি সে নাও করলো, তোর পার পক্ষ থেকে কিন্তু দোয়া হইতেছে না, হইতেছে না? কে করতেছে? ফেরেশতা, যারা নিষ্পাপ, যাদের দোয়া কবুল হওয়ার ব্যাপারে গ্যারান্টি আছে। তো সুযোগ তো ছিল যে আমি ফজরের পর থেকে মাগরিব পর্যন্ত মাগফিরাতের দোয়ায় লেগে থাকা আমার পক্ষে পসিবল না, কারণ আমার অফিস আছে, আদালত আছে, হাট আছে, বাজার আছে, দোকান আছে, পাট আছে, চাকরি আছে, বাকরি আছে, ঘর আছে, সংসার আছে, বিবি বাল বাচ্চা আছে, সব মিলাই আমার করা সম্ভব না। আল্লাহ যদি ব্যবস্থা না রাখতেন তাহলে আঙ্গুল উঠানো যেত। আল্লাহ তো ব্যবস্থা রেখে দিয়েছেন। ফজরের পরে 3 বার পড়ো, তোমার জন্য দোয়া করতে থাকবে। এইবার তুমি মাগরিব পর্যন্ত সারাদিন তোমার কাজে ব্যস্ত থাকো, দোয়া তোমার জন্য হইতেছে, মাগফিরাতের দোয়া হইতেছে তোমার জন্য। বলেন এটা কি কঠিন ছিল? না, এটা সৌভাগ্যের বিষয় না। সৌভাগ্যের বিষয় না, না মনে হয় না, সৌভাগ্যের বিষয় না মনে হয়, বুঝতেছি না। তাহলে মনে করেন কয়জন শিখলো এটা? আমরা কয়জন শিখছি, কয়জন পড়তেছি? আপনি সারাদিন না পড়েও পড়া হইতেছে, উচিত ছিল এটা করা, তাহলে সারা দিনটা মূল্যায়িত হইতো। এরকম দোয়া আছে, সকালে পড়লে সন্ধ্যা পর্যন্ত নেয়ামতের শুকরিয়া আদায় হয়ে যায়। আপনি গয়না বলতে পারবেন ফজরের পরেতে সন্ধ্যা পর্যন্ত আল্লাহর কত নেয়ামত আপনি ব্যবহার করলেন? একদিনেরটা বলেন তো। একটা মানুষের তো সন্ধ্যা এটাও মনে থাকে না সারাদিনে কয়বার পানি খেল, হ্যাঁ চা কয়বার খাইলো এটা মনে রইল। টুকিটাকি নেয়ামত সন্ধ্যা পর্যন্ত কত হইল? কারো কাছে লিস্টই নাই। আচ্ছা চোখে দেখাও তো একটা নেয়ামত, ফজর থেকে সন্ধ্যা পর্যন্ত কতবার দেখলেন, কত জিনিস দেখলেন। শোনাও তো একটা নেয়ামত, কত কথা শুনলেন, কত কথা বললেন।